হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাল্টিপল ম্যাথামেটিক্স। চলে আসছি আজকের প্রথম রিজনিং। দেখো এই রিজনিংটা কীভাবে আছে, এটি একটি গ্রুপ ডিতে পড়া রিজনিং। এই রিজনিংটার একটা বাদে একটা সম্পর্ক আছে। কেমনভাবে সম্পর্ক আছে দেখো, একটা বাদে একটা সম্পর্ক +3 করে আছে। 2.9-এর সঙ্গে +3 করলে 5.9 পাওয়া যায়। সেমভাবে 5.9-এর সঙ্গে +3 করলে 8.9 পাওয়া যায়। একইভাবে দেখো একটা বাদে একটা সম্পর্ক 4.4-এর সঙ্গে +3 করলে 7.4 পাওয়া যায়। আবার 7.4-এর সঙ্গে নিশ্চয়ই +3 করলে যেটা পাওয়া যাবে সেটাই অ্যান্সার। 7.4-এর সঙ্গে +3 করলে 10.4 হয়। 10.4 রাইট অ্যান্সার। চলে আসছি আমরা পরের রিজনিং। পরের রিজনিংটা দেখা যাক কেমনভাবে আছে। 19-এর সাথে 19 সম্পর্ক হলো গুণ 1, 19 1 19, তারপর 19-এর সাথে 2 যোগ করলে 21 হয়, যোগ 2। 21-এর সাথে 3 গুণ করলে 63 হয়, গুণ 3। 63-র সাথে 4 যোগ করলে 67 হয়, যোগ 4। তার মানে গুণ 1 গুণ যোগ 2 গুণ 3 যোগ 4। তাহলে পরেরটা কী হবে? গুণ 5। তাহলে 67-কে 5 দ্বারা গুণ করলে কত হয়? 5 7 35-এর 5 হাতে রইল 3, 5 6 30 আর 3 33, 335 রাইট অ্যান্সার। পরের রিজনিংটা দেখা যাক কীভাবে আছে। পরের রিজনিংটা দেখো, এখানে 4-এর সাথে 6-এর সম্পর্ক হলো 4-এর সাথে 6-এর সম্পর্ক হলো 1.5 দ্বারা গুণ করলে 4 থেকে 6 পাওয়া যায়। আচ্ছা, 6কে 2 দ্বারা গুণ করলে 12 পাওয়া যায়। 12কে 2.5 দ্বারা গুণ করলে 2.5 দ্বারা গুণ করলে 30 পাওয়া যায়। দেখো 12 গুণ 2.5 মানে 25/10। আচ্ছা, কাটাকুটি যদি করি 5 5 25, 5 2 10, 6 2 12, তাহলে 30 পাওয়া যায় তো? হ্যাঁ, 30 পাওয়া যায়। তাহলে 1.5 2.5, তাহলে 1.5-এর আগেরটা কত হবে? 1 হবে, গুণ 1। তাহলে কার সাথে 1 গুণ করলে 4 পাওয়া যায়? 4-এর সাথে 1 গুণ করলে 4 পাওয়া যায়, তাহলে 4 হবে রাইট অ্যান্সার। চলে আসি আমরা পরের রিজনিং। পরের রিজনিংটা কীভাবে সম্পর্কে আছে দেখা যাক। 35-এর সাথে 34-এর সম্পর্ক হলো, দেখো -1 করলে পাওয়া যায়, -1। 34-এর সাথে 36-এর সম্পর্ক হলো +2 করলে পাওয়া যায়। তারপর 36-এর সাথে 33-এর সম্পর্ক হলো -3 করলে 33 পাওয়া যায়, -3। আচ্ছা, তারপর 33-এর সাথে 37-এর সম্পর্ক হলো +4 করলে পাওয়া যায়। তার মানে -1 +2, -3 +4, তাহলে পরেরটা কী হবে? -5। তাহলে 37 থেকে -5 করলে 32 পাওয়া যায়। 32 হলো রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং। পরের রিজনিংটা কীভাবে আছে দেখা যাক। 1-এর সাথে 4-এর সম্পর্ক হলো, দেখো 1-এর সাথে 2 গুণ করলে 2 হয়, 2-এর সাথে 2 যোগ করলে 4 হয়। আচ্ছা, তারপরে সম্পর্কটা হলো 4-এর সাথে 2 গুণ করলে 8 হয়, 8-এর সাথে 3 যোগ করলে 11 হয়, মানে গুণ 2 যোগ 2 গুণ 2 যোগ 3। আচ্ছা, 11-এর সাথে 2 গুণ করলে 22 হয়, 22-এর সাথে 4 যোগ করলে 26 হয়, গুণ 2 যোগ 4 হলো। তারপরেরটা 26-এর সাথে 2 গুণ করলে 52 হয়, 52-এর সাথে 5 যোগ করলে 57 হয়। সেমভাবে 57-এর সাথে 2 গুণ করলে 114 হয়, 114-এর সাথে 6 যোগ করলে 120 হয়। আচ্ছা, তাহলে পরেরটা কী হবে? পরেরটা নিশ্চয়ই হবে গুণ 2 যোগ 7। তাহলে 120-এর সাথে 2 গুণ করলে 240 হয়, 240-এর সাথে 7 যোগ করলে 247 হয়, 247 রাইট অ্যান্সার। চলে আসি পরবর্তী রিজনিংয়ে। পরবর্তী রিজনিং কী আছে ডিফারেন্স চেক করা যাক। 200 থেকে 119-এর ডিফারেন্স 81। আচ্ছা, 119 থেকে 70-এর ডিফারেন্স হয় 49। 70 থেকে 45-এর ডিফারেন্স 25। আচ্ছা, 45 থেকে 36-এর ডিফারেন্স 9। এখানে প্রত্যেকটা দেখো একটা একটা পারফেক্ট স্কোয়ার। 81 হলো 9-এর স্কোয়ার, 49 হলো 7-এর স্কোয়ার, 25 হলো 5-এর স্কোয়ার, 9 হলো 3-এর স্কোয়ার। তাহলে পরের ডিফারেন্সটা কী হবে? পরের ডিফারেন্সটা নিশ্চয়ই 1-এর স্কোয়ার হবে। 1-এর স্কোয়ার কত হয়? 1-এর স্কোয়ার 1 হয়। তার মানে 36-এর থেকে 1 বিয়োগ করলে 35 হয়, 35 হবে এই অঙ্কের রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং। পরের রিজনিংটা দেখা যাক কীভাবে আছে, ডিফারেন্স চেক করা যাক। 3 আর 3.5-এর ডিফারেন্স কত? 0.5 যোগ করলে আসে। তারপরের ডিফারেন্সটা দেখা যাক, তারপরের ডিফারেন্সটা 1 যোগ করলে আসে। তারপরেরটা দেখো 1.5 যোগ করলে আসে, 1.5। তারপরেরটা 2 যোগ করলে আসছে। তাহলে তারপরেরটা কী হবে? তারপরেরটা দেখা যাচ্ছে 8-এর সাথে 2.5 যোগ করতে হবে, 2.5। তার মানে 8-এর সাথে 2.5 যোগ করলে 10.5 হয়, 10.5 রাইট অ্যান্সার। চলে আসি পরের রিজনিং। পরের রিজনিংটা দেখো, এটা 1.1 আছে, তারপরেরটা 3.3 আছে, তারপরটা 4.4, তারপরটা 5.5। তার মানে নিশ্চয়ই জিজ্ঞাসার চিহ্নটা কী হবে? 2.2 রাইট অ্যান্সার।